বিকাশ এডুকেয়ার ডিপ্লোমার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো দেখো, এরকম যদি কোনো ম্যাথ থাকে, ম্যাথে যদি পুরুত্ব নির্ণয় করতে বলে, তাহলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথমেই আমাদের যে মানগুলো দেওয়া থাকবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তার সাথে -2x কি করতে হবে? মাইনাস করতে হবে 2x। তো দেখো, আমরা কিন্তু -2x করছি। তারপর এখানে কি আছে? পৃষ্ঠের ক্ষেত্রফল। আর বাক্স সাধারণত কি হয়? আমরা জানি একটা বাক্স সাধারণত কি হয়? আয়তাকার ঘনবস্তু হয়। তো আয়তাকার ঘনবস্তুর আমরা কি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো জানি, তাই না? তো আমরা কি লিখতে পারি? এরপরে ক্ষেত্রফল ইজ ইকুয়াল ক্ষেত্রফল কি লিখতে পারি? ক্ষেত্রফল, একটা ক্ষেত্রফল আছে, ইজ ইকুয়াল ক্ষেত্রফল। তো একটা ক্ষেত্রফল আমরা কি জানি? আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল 2 × AB + BC প্লাস হচ্ছে CA। আর এই পাশে আমাদের একটা ক্ষেত্রফল কি দেওয়া আছে? 262। তো আসো আমরা এটা এখন করি। সমাধান করলে কি আসে? 2 এর মান কত আছে? থার্ড বন্ধনী দিয়ে দিবা। এর মান দেওয়া আছে 10 - 2x ইন্টু কি দেওয়া আছে? বির মান আছে 9 - 2x যোগ, তারপর বির মান কত আছে? 9 - 2x ইন্টু কত দেওয়া আছে? সির মান দেওয়া আছে 7 - 2x। আরেকটা মান দেওয়া আছে প্লাস সির মান কত দেওয়া আছে? দেখো, সির মান 7 - 2x আর কত দেওয়া আছে? বির মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 10 - 2x। আমরা শুধু যার সূত্র যেভাবে আছে ওইভাবে শুধু আমরা মানগুলো বসাই নিলাম। তারপর এই পাশে একটা ক্ষেত্রফল আছে 262। তো এটা আমরা এখন করব, গুণ করব, এটার সাথে এটা গুণ করব। তো গুণ করি, দেখি কি হয়। 2 আছে, 2 রাখলাম। এ পাশে দেখো 10, 9 10 কত হয়? 90। ঠিক আছে। তো আবার বিয়োগ আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 10 দুগুণি কত হয়? 20 আর x আছে x, তাহলে 20x। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 9 দুগুণি কত হয়? এবার 2 এর সাথে 9 করব, 9 দুগুণি 18, তার সাথে কি আছে? x, তাহলে xটা রাখলাম। তারপরে কি হবে? মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হবে। তো প্লাস 2 এর সাথে 2 গুণ করলে 4 আর x এর সাথে x গুণ করলে x স্কয়ার। তো এরকমভাবে আরও এটাও করব। 9 7 9 কত হয়? 63। তারপরে 9 সাথে 2 করলে বিয়োগ হচ্ছে 18, তার সাথে কি আছে? x আছে। তারপরে কি হবে? প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। 2 এর সাথে 7 করলে 7 দুগুণি 14। তারপরে যদি আমরা 2 এর সাথে 2 করি, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। মাইনাসে মাইনাসে প্লাস, 7 দুগুণি 14, সাথে x আছে, x থাকলো। আর মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সাথে 2 গুণ করলে 4 আর x এর সাথে গুণ করলে x স্কয়ার। তো আরেকটা আছে 7x আর 10x। তাহলে এটা করলে কত আসবে আমাদের? প্লাস 7x এর সাথে যদি আমরা 7 - 2x আর এর পাশে আছে 10 - 2x, তো সাথে সাথে যদি আমরা 10 করি তাহলে 7 10 70। আর এর পাশে সাথে সাথে প্লাসে মাইনাসে মাইনাস, আর সাথে সাথে যদি 2x করি তাহলে কি হবে? 7 দুগুণি 14, x আছে, x রাখলাম। তারপরে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস, 2x এর সাথে 10 গুণ করলে 20x। তারপরে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তারপরে কি হবে? 2 এর সাথে 2 গুণ করলে 4, x এর সাথে x গুণ করলে x স্কয়ার। আর এই পাশে আমাদের একটা ক্ষেত্রফল কত আছে? 262। তো এখন আমরা এটা যোগ করব। কিভাবে যোগ করব? দেখো, 2টা আছে, 2টা রাখলাম। 90। দেখো, আমরা আগে কি করব? যেটার সাথে x নাই, কোনো কিছু নাই, সেটা যোগ করব। প্রথমে কত আছে? 90, তো 90 যোগ করি। যোগ কত আছে? 63। তারপরে কত আছে? 70। তিনটা আমাদের যোগ করলে আসে 223। তারপরে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ রাখলাম। তারপরে কত আছে? 20। এগুলো এখন যোগ করতে হবে। 20 যোগ কত আছে? 18। বিয়োগ আছে, আমরা এটা যোগ করলাম, পরে এটা বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। তারপরে আছে কত? 18 যোগ 14 যোগ 14 যোগ হচ্ছে 20। তাহলে আমাদের এটা আসছে কত? 104। আর x আছে, এক্সট্রা থাকলো। তারপরে প্লাস 4 যোগ 4 8, আর 4 কত হয়? 12 x স্কয়ার। তো এটা আমাদের এই পাশে যত আছে ততই রাখলাম, 262। তো তারপরে আমরা কি করব? এই দুইটা গুণ করে দেব। তো 223 × 2 দিলে 446 বিয়োগ এটা আছে 104, 2 গুণ দিলে হবে 208
আর এক্স আছে, এক্সটা রাখলাম, প্লাস 12 দুগুণি 24, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা থাকলো। এ পাশে কত আছে আমাদের 262। তো তারপরে আমরা যে কাজটা করব, দেখো আমরা কিন্তু ডিরেক্ট উত্তরটা বের করতে পারবো। কেমনে বের করবো দেখো তোমরা। তো এখানে আছে 446 বিয়োগ কত আছে 208 এক্স প্লাস হচ্ছে 224 এক্স স্কোয়ার। এপাশে যদি আমরা নিয়ে আসি, ইকুয়াল চিহ্নের এপাশে নিয়ে আসলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তো 262 ইকুয়াল কি আমরা 0 করতে পারি। তো এখন আমরা এটা কাছ থেকে বিয়োগ দেবো 446। তো 446 বিয়োগ যদি আমরা 262 করি তাহলে কত আসে 184 বিয়োগ হচ্ছে 208 এক্স প্লাস হচ্ছে 24 ইকুয়াল হচ্ছে 24 এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 0। তো এখন তুমি ধরো এটা মিড টার্ম পারো না, তো এটা কীভাবে সলভ করবা, তো আসো দেখি। তাও তোমাদের যাদের FX 100 MX ক্যালকুলেটর আছে, তো তাদের জন্য তোমরা প্রথমে কি আছে মুডে ক্লিক করবা। মুডে ক্লিক করে ইকুয়েশনে আসবা। ইকুয়েশন আসার পরে 1 চিপবা। 1 চাপার পরে দেখো যে কপি লেখা যে আছে, কপির এই সাইডের ডানে যে আছে এটা ক্লিক করবা। করার পরে এরকম একটা চিহ্ন চলে আসবে, ডিগ্রি। তো ডিগ্রি আসার পরে কি করবা, 2 চাপবা। 2 চাপার পরে দেখো যে এখানে এ আসছে। তো আমাদের এখানে যে আছে এটাকে আমরা কি ধরবো, এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। আর যে চিহ্নগুলো আছে চিহ্নগুলা কোনো পরিবর্তন করবো না। তো এ ইকুয়াল কত আছে আমাদের 184 ইকুয়াল চাপবো। তারপরে বি ইকুয়াল আমাদের কত আছে -208, তো ইকুয়াল চাপবো। সি ইকুয়াল কত আছে 24 প্লাস 24 প্লাস তো দেওয়ার লাগে না 24। দেখো এক্স এর মান কিন্তু 1 চলে আসছে। আরেকটা মান আসবে, এক্স এর মান কিন্তু আমাদের ডিরেক্ট চলে আসছে 1 চলে আসছে। এক্স এর মান 1 চলে আসছে। তো এক্স এর মান আমরা কি এখন আমাদের কি এক্স এর মান কি চলে আসছে 1 চলে আসছে। তো আমরা অতএব লিখতে পারি কি এক্স এর মান কি আসছে 1। তো অতএব লিখতে পারি কি পুরুত্ব তোমার হবে কি 1 অ্যান্সার। বুঝতে পারছো? এই জায়গায় তোমার যদি মিড টার্ম করতে যদি ভুল যায় বা ভুল মনে হয়, তাহলে তোমরা ক্যালকুলেশনটা করবা যেরকম করে বললাম, তাহলে তোমাদের ভুল যাবে না। তো এটাই ছিল রচনামূলক। চ্যাপ্টার 5 থেকে যদি রচনামূলক হয় তো এটাই হবে, আর রচনামূলক নাই। তো ভালো থেকো, সুস্থ থেকো।